জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন আজমি সাহেব। আপনারা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, স্টেজে চলে আসছেন। আপনাদেরকে আমরা বলতে চাই, সুদূর গোপালগঞ্জ থেকে বক্তা এখানে আসছেন, আপনাদেরকে মূল্যবান নসিহা শোনাবেন, কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন। অতএব আপনারা এখনও যারা রাস্তায় আছেন, আপনারা আমাদের এই মাহফিলের ময়দানে চলে আসুন। মা বোনেরা যারা আছেন, সম্মানিত মা বোনেরা আপনারা যারা আছেন, আপনারা আপনাদের জায়গায় চলে যান। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন আজমি সাহেব, গোপালগঞ্জ। আমি হুজুরকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم
মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম ও আমার সামনে বসা দিনদরদ মুসলমান বাপ ও ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রইল পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে একটি দিনে জলসা জান্নাতের বাগানে আসার বসার কিছু কোরআন হাদিসের আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা ময়দানে আসতে পেরে কি খুশি না বেজার? অল্প না বেশি? খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? আপনাদের আওয়াজের ভাবে মনে হচ্ছে আপনারা ততটা খুশি না। আমাদের গায়ে শক্তি দিছেন কে ভাই? জবানটা দিছেন কে? আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রশংসা করব কার? আস্তে না জোরে? তাহলে গায়ে যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি দিয়ে মুসলমানের আওয়াজে ইমানি বলে বলিয়ান হয়ে বলি না আলহামদুলিল্লাহ। আজ আপনাদের এই হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসা ও হেফজখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিল পোস্টারিং হয়েছে না ভাই? খেজুরার মুরব্বীরাও জানে যে আজকে এই জায়গার মাহফিল মাইকিং হয়েছে। সকলে এই ময়দানে আসতে পারিনি, কথা বলেন ঠিক কি না? কেন? বলে এই ময়দানটা যদিও অন্য দিনের জন্য সাধারণ ময়দান, তবে আজকের জন্য এই ময়দানটা জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আর জান্নাতের বাগানে কারা আসে ভাই? কথা কয় না। কারা আসে? কারা? যারা জান্নাতি মানুষ তারা। জান্নাতের ময়দানে, জান্নাতি বাগানে জাহান্নামী মানুষ আসতে পারে না। এই ময়দানটা হলো জান্নাতি ময়দান। এই জায়গায় আসবে কারা? বলে যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। তা না হলে যত জায়গা প্রসার হয়েছে সকলে যদি আসতো এই ময়দানে ধরতো না। কারণ পার্সোনাল কিছু জায়গা থাকে, বিশেষ কিছু জায়গা থাকে, যেই জায়গাগুলোতে যে কেউ মনে চাইলে প্রবেশ করতে পারে না। কি বলেন? এমন কিছু জায়গা আছে না নাই? আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে আমি যদি চিন্তা করি, এত জায়গায় ওয়াজ নসিহাত করি বেড়া, একটু সংসদে এখানে ওয়াজ করি শুনুই আসি, দেবে? কথা কয় না। দেবে? আপনাদের কাউকে ঢুকতে দেবে? সংসদে ঢুকতে গেলে পরিচয় জিজ্ঞেস করবে, তুমি কে, কোত্থেকে আসছো, তুমি সংসদ সদস্য কিনা। যদি সংসদ সদস্য হও ঢুকতে দিবে, না হয় ঢুকতে। এই সংসদটা দুনিয়ার মানুষের কাছে দামি। সংসদটা কার কাছে দামি? দুনিয়ার মানুষের কাছে দামি হওয়ার কারণে যদি সিকিউরিটি থাকে, আর এই ময়দানটা জান্নাতের বাগান আমার মালিকের কাছে বড় দামি, এই ময়দানের চতুর্দিকে সিকিউরিটি আছে না নাই? কারণ এই ময়দানটা জান্নাতি ময়দান, এই জায়গায়ও যে কেউ প্রবেশ করতে। ভাইরা আমার, দুনিয়ার সংসদ দুনিয়ার মানুষের কাছে দামি হওয়ার কারণে, দুনিয়ার সংসদ দুনিয়ার মানুষের কাছে দামি হওয়ার কারণে ওই সংসদের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হয়, গেট দেওয়া হয়, এরপরে দারোয়ান রাখা হয়।
কেন? বলে এই সংসারটা দামি জায়গা, এটা সংরক্ষণ করতে হবে, পাহারা দিয়ে রাখতে হবে। এই জায়গায় গরমে প্রবেশ করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? ও এলাকার মুসলমান, আমার নবী, আপনার নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গায় মাওলা পাকের জিকির করা হয়, ওই মজলিসের চতুর্দিকে আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে। কন্যা সুবহানাল্লাহ। কে বলে কেন? বলে এই ময়দানটা হলো জান্নাতি ময়দান। আর এই জান্নাতি ময়দানে কারা আসবে? বলে যারা ইমানদাররা জান্নাতের ময়দানে ঢুকতে পারবে। যারা মুনাফিক মার্কা ইমানদার, যারা বেঈমান, তারা এই জাতীয় মজলিসে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ও দোস্ত, আবার আমরা মুসলমান বাঙালি অতি চালাক। বাঙালি অতি চালাক, কষ্ট করবে কম, কামাই নেবে বেশি। চিন্তা করে মাইক তো ভালো মাইক, বাড়ি বসে পড়িয়ে লাভের তরে শুই শুই তো আর শোনা যায়, কি দরকার আছে ময়দানে যাওয়ার? কথা কয় না? অনেকে আছে চায়ের দোকানে বসে পড়িয়ে ওয়াজও চলবে, চাও চলবে। কথা কয় না? আছে না নাই? ও দোস্ত, বাড়ি থেকে বয়ান শোনা যাবে, কথা সঠিক। চায়ের দোকানে বসে পড়ে বয়ান শোনা যাবে, কথা সঠিক। তবে ময়দানে আসলে দুইটি ফজিলাত আছে, এই ফজিলাত থেকে বঞ্চিত থাকবা। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ও খুলনা এলাকার মুসলমান, যদি ডাঙ্গার মাঝে আগুন জ্বালায়া দেওয়া হয়, ওই আগুনটা 1-1.5 কিলো দূর থেকে দেখা যায়। যায় না? যায় না? 2-4-5 কিলো দূর থেকে দেখা যায় আগুন, দেখা যায়, কথা সঠিক। তবে আগুনের মধ্যে দুইটি জিনিস আছে। কয়টি জিনিস? আরো জোরে আমার সাথে কথা কওয়া লাগবে, আমি একা একা আওয়াজ করতে পারি না। আমি গোপালগঞ্জে এসে যদি হাফসাই না যাই, আপনারা বাড়িতে আইছেন, হাফসাই গেছেন? কয়টি জিনিস? দুইটি জিনিস। একটার নাম হইল তাপ, আর একটার নাম হইল আলো। আছে না নাই? ও মুসলমান, ওই ডাঙ্গার মাঝে টিপ টিপ করে আগুন জ্বলে। 2 কিলো 5 কিলো দূর থেকে আগুন দেখা যায়, কথা সত্য। তবে গায়ে তাপ লাগেনি, আলো ভোগ করা যায়নি। না না, যদি গায়ে তাপ লাগাইতে চাই, যদি আলো ভোগ করতে চাই, তাহলে আমার আপনার আগুনের কাছে যাওয়া লাগবে। বলে যে যত আগুনের কাছে যাবে, তার গায়ে তাপ তত বেশি লাগবে। যে যত আগুনের কাছে যাবে, সে আলো তত বেশি পাইবে। ও মুসলমান, বাড়ি শুয়ে শুয়ে বয়ান শুনবা, চায়ের দোকানে বসে পড়ে বয়ান শুনবা, মাইকের আওয়াজ কানে যাবে, বয়ান শুনতে পারবা। তবে ময়দানে আসলে দুইটি ফজিলাত আছে, এই ফজিলাত থেকে তুমি বঞ্চিত থাকবা। কয়টি ফজিলাত? আরো জোরে বলতে হবে, কয়টি ফজিলাত? দুইটি ফজিলাত। ও এলাকার মুসলমান, আমার নবী, আপনার নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার দুনিয়ার গুনাহগার উম্মত, তোমাদের সময় কম, কামাই বেশি, আমাদের হায়াত অনেক কম। কথা বলেন ঠিক কিনা? আমাদের গড় হায়াত কত? 60। গড় হায়াত কত? ও মুসলমান, আমাদের গড় হায়াত হলো 60 বছর। তবে আমাদের পূর্বে এমন এমন জাতি ছিল
যাদের গড় হায়াত ছিল 900 বছর। কয়শো বছর? এই 900 বছর যদি হায়াত পাতাম, আসমান ভেঙে জমিনে নামায় এলাতাম না? কথা পায় না। 60 বছর গড় হায়াত, তাইতে কত কিছুই করে ফেলাই। আর যদি এই 900 বছর খালি কোনো মতে আমরা পাইয়েই যেতাম, দুনিয়া উল্টো পাল্টায় ফেলাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের পূর্বে এমন এমন জাতি ছিল যাদের গড় হায়াত ছিল 900 বছর। যেমন আদ নামক জাতি ছিল, সামদ নামক জাতি ছিল, এদের গড় হায়াত ছিল 900 বছর। আর আমার আপনার গড় হায়াত হলো 60 বছর। কিন্তু নবী আমার বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, টেনশনের কোনো কারণ নাই। ওই 900 বছর ওয়ালারা 900 বছর হায়াত পাইয়া যতটুক নেকি কামাই করছে, তুমি 60 বছর হায়াত পাইয়া ওদের থেকে অনেক বেশি নেকি কামাই করবা। কন্যা সুবহানাল্লাহ। বলবেন আমাদের গড় হায়াত হলো 60 বছর, আর তাদের গড় হায়াত ছিল 900 বছর। তারা আমাদের থেকে কত বেশি জিকির করেছে, আমাদের থেকে কত নামাজ রোজা আদায় করেছে, কত ইবাদত বন্দেগি করেছে। আমাদের গড় হায়াত 60 বছর, তাদের থেকে নেকিতে আমাদের বেশি কেমনে হয়? প্রশ্ন জাগে না জাগে না? আল্লাহর রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও খুলনার মুসলমান, নবী আমার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় দ্বীনের আলোচনা করা হয়, যেই জায়গায় আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা করা হয়, ওই জাতীয় মজলিসে যদি তুমি যাইতে পারো, যদি কোরআনের আলোচনা যদি তুমি শ্রবণ করতে পারো, আমি নবীর হাদিসের আলোচনা যদি শ্রবণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের আমলনামায় কমপক্ষে 60 বছর নফল ইবাদত করার নেকি লিখে দিবি। কয় বছর ইবাদত করার? আরো জোরে কোন। ও মুসলমান, আপনি একটানা 60 বছর নফল রোজা রাখবেন, একটানা 60 বছর মাওলার কালামুল্লাহ তেলাওয়াত করবেন, একটানা 60 বছর নফল নামাজ আদায় করবেন, জিকির আজগার করবেন, যে সব পাইবেন। কসম আল্লাহর, যারা এই ময়দানে আসছে বসছে, আল্লাহ পাক প্রত্যেকের আমলনামায় সেই নেকি লিখে দিবে। এই সব পাবে কারা? যারা চায়ের দোকানে বসে পড়ে বয়ান শুনবে তারা, যারা বাড়ি শুয়ে শুয়ে বয়ান শুনবে তারা না, না। এই সব পাবে কারা? বলে ময়দানে আসবে যারা, তারা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে তুমি কোরআন তেলাওয়াত শুনতে চাও না, কোরআনের বয়ান শুনতে চাও না, নবীর হাদিসের আলোচনা শুনতে চাও না, তুমি আজকে দুনিয়ার গান বাজনার পাগল হয়েছো, তুমি আজকে দুনিয়ার টিভি বিসিআরের পাগল হয়েছো, তুমি স্টার জলসা জি বাংলার পাগল হয়েছো। অথচ ও মুসলমান, কখনো কি চিন্তা করে দেখেছো যেই কান দ্বারা তুমি গান শোনো, ওই কান তোমাকে কে দান করছে? আর একটু জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। একটু কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোর দুটি কান আমি আল্লাহ তোকে দান করলাম। ও বান্দা, তোর কানে
কানের শ্রবণ শক্তি আমি আল্লাহ তোকে দান করলাম। ও বান্দা, তুমি যেই চক্ষু দ্বারা টিভির পর্দার দিকে তাকায়া ছবি দেখো, তুমি যেই চক্ষু দ্বারা বেগানা মহিলার দিকে তাকাও, ও যুবক ভাই, আজকে যেই কানের মধ্যে তুমি হেডফোন লাগাইয়া 24টা ঘন্টা গান শোনো, ওই কানটা তোমাকে তোমার মা দান করি নাই, ওই কানটা তোমাকে তোমার বাবা দান করি নাই, ওই কানটা তোমাকে তোমার দুনিয়ার কোন নেতা নেত্রী দান করি নাই, ওই কান তোমাকে কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক তোমাকে দান করি নাই। ওই কানটা তোমাকে যিনি দান করেছেন তিনি কে? আর একটু জোরে বলেন কি? আল্লাহ পাক বলে, বান্দারে, তোর কানের শ্রবণ শক্তি আমি আল্লাহ তোকে দান করলাম। ও বান্দা, তোর চোখের দৃষ্টি শক্তি আমি তোকে দান করলাম। আল্লাহ পাক বলেন, কলিলাম মা তাশকুরুন। ও বান্দা, আমি তোদেরকে দান করেছি বটে, কিন্তু তোমরা একটু কমই শুকরিয়া আদায় করে থাকো, একটু কমই শুকরিয়া আদায় করে থাকো। কেন বললেন? বলেন আল্লাহর দেওয়া কান দিয়া এখন আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহর দেওয়া কান দিয়া মুয়াজ্জিন সাহেবের আজান ভালো লাগে না, আল্লাহর দেওয়া কান দিয়া হক্কানি আলেমদের কথা ভালো লাগে না, আল্লাহর দেওয়া কান দিয়া দাওয়াতি তাবলীগ ওয়ালাদের কথা ভালো লাগে না, আল্লাহর দেওয়া কান দিয়ে হক্কানি পীর মাশাইখদের কথা ভালো লাগে না। এই কান দ্বারা এখন গান ভালো লাগে, এই কান দ্বারা মিথ্যা শুনতে ভালো লাগে, এই কান দ্বারা গীবাত শিকায়েত শুনতে বড় মজা লাগে। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। একটু পড়েন না আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার গোলামেরা, আজকে কেন নামাজ পড়তে পারো না? আজকে কেন রোজা রাখতে পারো না? আজকে কেন কোরআনের বয়ান শুনতে পারো না? ও বান্দা, আমার গোলামি থেকে, আমার হুকুম থেকে কিসে তোমাকে ফিরায় রাখলো? ও বান্দা, কার মুহাব্বতে পড়িয়া আমার থেকে তুমি দূরে চলে গেইলা? ও বান্দা, আমি তো তোর সেই আল্লাহ, আমি তোর সেই মালিক, আমি তোর সেই সৃষ্টিকর্তা। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক বলে, বান্দা, তোর যে একটা সুষম দেহ তুমি দেখো, ও বান্দা, তোমার যে 3.5 হাত বডি তুমি দেখো, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সুষম একটা দেহ, একটা বডি দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার বডিটা যিনি দান করেছেন তিনি কে? আর একটু জোরে বলেন কি? আল্লাহ পাকের পরে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, শুধু তোর বডিটা দান করি নাই রে বান্দা, আজকে তোমার যে সুন্দর চেহারা, ও বান্দা, তুমি যেই রূপ চর্চা করো, সুন্দর চেহারার গৌরব করো, অহংকারী করো, ও বান্দা, এই তো সামনে আসতেছে রোজার মাস, রোজা রাখো না কেন? বলে আমার চেহারাটা নষ্ট হয়ে যাবে, আমার সৌন্দর্য কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোর সুন্দর চেহারাটা, ওই সুন্দর চেহারা তোকে তোর মা দান করি নাই, তোর বাবা দান করি নাই রে বান্দা, দুনিয়ার কোনো মানুষ তোকে দান করি নাই। তোর ওই সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোকে দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। ও কপাল পোড়া মুসলমান, কেমন আল্লাহর গোলামি করো, কেমন আল্লাহর নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুই যখন তোর মাতৃগর্ভে ছিলি, ও বান্দা, তোর মাতৃগর্ভে তোর মায়ের জরায়ুর মধ্যেই ওই জায়গায় কোনো ডাক্তারিগিরি চলি নাই রে বান্দা, কোনো বৈজ্ঞানিকগিরি চলি নাই, কোনো প্রভাবশালী ব্যক্তির কোনো প্রভাব চলি নাই। ও বান্দা, তোর মাতৃগর্ভে তোর মায়ের জরায়ুর মধ্যে যখন তুই ছিলি, তোর মা জানতো না তোর চেহারাটা কেমন হবে, তোর হাত কেমন হবে, পা কেমন হবে। ও বান্দা, তুই ছেলে হবি না মেয়ে হবি, তোর মা জানতো না। আল্লাহ পাক বলে, বান্দা, তোর মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী তোকে সুন্দর করে সাজাইছি। কন্যা সুবহানাল্লাহ। ও বান্দা, তোর চক্ষু দুটি কেমন দিলে তোকে সুন্দর লাগবে? ও বান্দা, তোর কান দুটি কেমন দিলে তোকে ভালো লাগবে? তোর হাত কেমন দিলে তোর ধরতে চলতে সুবিধা হবে? ও বান্দা, পা কেমন দিলে তোর হাঁটা চলা করতে সুবিধা হবে, উঠতে বসতে সুবিধা হবে? কোন জায়গা গিরি লাগবে, কোয়ানে কোন রগ লাগবে, কোয়ানে কোন বাটি লাগবে? ও বান্দা, এগুলো কোনো ডাক্তার কিন্তু তোকে দেয় নাই, কোনো বৈজ্ঞানিক তোকে দান করি নাই, দুনিয়ার রাজনৈতিক কোন দলের নেতা নেত্রী তোকে দান করি নাই রে বান্দা। এইগুলো আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী তোকে সুন্দর করে সাজাইছি। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত নিয়ামত দান করলেন, ও মুসলমান, আমার পা তালু থেকে নিয়া মাথা তালু পর্যন্ত যত যা কিছু আছে সব কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কি? আসমানটা বানাইছেন কে? জমিনটা বানাইছেন কে? চন্দ্র সূর্য বানাইছেন কে? খাল বিল নদী নালা পাহাড় পর্বত বানাইছেন কে? আল্লাহ পাক বলে, বান্দারে, আসমানটা আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। ও বান্দা, জমিনটা আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। ও বান্দা, আকাশের চন্দ্র সূর্য যা কিছু আছে, ও বান্দা, এই সবগুলো আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আর তোকে বানাইলাম শুধু আমার গোলামির জন্য। কন্যা সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক বানাইছেন কার গোলামির জন্য? আমাদের গোলামির জন্য। আর আমাকে আপনাকে বানাইছেন কার গোলামির জন্য? এ মুসলমান, কেমন আল্লাহর হুকুম মানো না? কেমন আল্লাহর হুকুম থেকে, কেমন আল্লাহর গোলামি থেকে তুমি দূরে চলে গেছো? আমার আল্লাহ কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। একটু বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আসমানের মধ্যে যত যা কিছু আছে, ও বান্দা, জমিনের মধ্যে যত যা কিছু আছে, আসমান এবং জমিনের মাঝে যত যা কিছু আছে, ও বান্দা, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর কুদরতি পাই সিজদা করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু
ও বান্দা, আকাশে যে চন্দ্র দেখো, আকাশে যে সূর্য দেখো, আকাশে যে তারকাগুলি তোমরা দেখো, ওই আকাশের চাঁদ, আকাশের সূর্য, আকাশের তারকাগুলি আমি আল্লাহর কুদরতি পাই সিজদা করে, কন্যা সুবহানাল্লাহ। ও কপাল পোড়া মুসলমান, যে আল্লাহর কুদরতি পায় আকাশের চন্দ্র সূর্য সিজদা করে, তুমি কপাল পোড়া মুসলমান, সে আল্লাহর কুদরতি পাই সিজদা করতে পারো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস আনছেন। আল্লাহর হাবিব, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আবু যর, আকাশে তুমি প্রতিদিন একটা সূর্য উদিত হতে দেখো, প্রতিদিন পূর্ব আকাশ থেকে একটা সূর্য ওঠে, আবার যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় সূর্যটা পশ্চিম আকাশে ডুবিয়া যায়, ওই সূর্যটা কই যায় তুমি বলতে পারোনি? আপনারা বলতে পারেননি? এবার আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সূর্যটা কই যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল ডাকতে বলেন, আবু যর, ওই সূর্যটা যখন পশ্চিম আকাশে যাইয়া যখন ডুবিয়া যায়, ওই সূর্যটা সরাসরি মাওলার আরশের নিচে চলিয়া যায়, কন্যা সুবহানাল্লাহ। এই সূর্যটা মাওলার আরশের নিচেই যাইয়া মাওলা পাকের কুদরতি পাই সিজদায় পড়িয়া যায়। ও মুসলমান, আজকে আমি আপনি বাড়াবাড়ি করি, অহংকার করি, এই যে যত যা কিছু করি, এই সূর্যটা প্রতিদিন দেখি পূর্ব আকাশ থেকে উদিত হয়, ওই সূর্যটা প্রতিটা দিন আমার মালিকের কাছে অনুমতি নিয়ে পূর্ব আকাশে উদিত হয়। আমার মালিক যদি বলে তোমার আর পূর্ব আকাশে উদিত হওয়া লাগবে না, সেদিন থেকে দুনিয়া অন্ধকার। আল্লাহ পাকের পরে বলেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু, ও বান্দা, পৃথিবীর মধ্যে যত পাহাড় পর্বতগুলি আছে, ও বান্দা, পৃথিবীতে কত বড় বড় পাহাড়, এত শক্তিশালী পাহাড়, এই পাহাড়গুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই জমিনকে স্থির রাখার জন্য, কন্যা সুবহানাল্লাহ। জমিন যেন কাঁপাকাঁপি না করে, নড়চড় না করে, এই জন্য আল্লাহ পাক পাহাড়গুলিকে প্যারাক স্বরূপ সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলে, বান্দা, এই যে বিরাট বড় বড় পাহাড়গুলি তোমরা দেখো, ও বান্দা, ওই পাহাড়গুলি আমি আল্লাহর কুদরতি পাই সিজদা করে, কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি কেমন মালিকের কুদরতি পাই সিজদা করতে পারো না? আল্লাহ পাকের পরে বলেন, ওয়াল জিবালু ওয়াশ-শাজারু, ও বান্দা, পৃথিবীর মধ্যে যত রঙের যত প্রকার যত গাছপালা তোমরা দেখো রে বান্দা, প্রত্যেকটা গাছগুলি আমি আল্লাহর কুদরতি পাই সিজদা করে, কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, ও কপাল পোড়া মুসলমান, তুমি তোমার মালিকের কুদরতি পাই সিজদা করতে পারো না, অথচ তোমার বাড়ির আঙিনায়, তোমার ঘরের দুয়ারে যত গাছপালা আছে, এই গাছগুলি কাকে সিজদা করে? আর একটু জোরে বলেন, কাকে? আমার কথা বলতেছি, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াদ-দাওয়াব্বু, ও বান্দা, এই পৃথিবীর মধ্যে তোমরা যে সকল লালিত পালিত পশু লালন পালন করো, গবাদি পশু তোমরা পালন করো, আমাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল দুম্ব ভেড়া এগুলো লালন পালন করি না? কি বলেন, করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা,
তোমাদের বাড়ি তোমাদের লালন পালনকৃত যে সকল গবাদি পশুগুলো আছে রে বান্দা, ওই পশুগুলো আমি আল্লাহর কুদরতি পাই সিজদা করে, কন্যা সুবহানাল্লাহ। ও কপাল পোড়া মুসলমান, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাউম, আর তুমি লাফ মুড়ি দিয়ে ঘুমাও, অথচ তোমার বাড়ির কুকুরটাও আমার মালিকের কুদরতি পাই সিজদা করে, কন্যা সুবহানাল্লাহ। ও কপাল পোড়া মুসলমান, তুমি আরামের ঘুম ঘুমাও, তোমার বাড়ির পালিত মুরগিগুলো, গরুগুলো, হাঁসগুলো, যত প্রাণী আছে এই প্রাণীগুলি আল্লাহর কুদরতি পাই সিজদা করে, কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন আল্লাহর নাফরমানি করি যে আল্লাহকে আকাশের চন্দ্র সূর্য সিজদা করে, যে আল্লাহকে জমিনের পাহাড়গুলি সিজদা করে, যে আল্লাহকে এই গাছপালাগুলো সিজদা করে, যে আল্লাহকে সমস্ত অবলা পশুগুলো সিজদা করে। ও মুসলমান, কিন্তু আল্লাহ পাক এদেরকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টি করেছেন আমাদের গোলামির জন্য। আর আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। কিন্তু এই মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা আমার কুদরতি পাই সিজদা করে। আল্লাহ পাক বলেন নেই সব মানুষ আমাকে সিজদা করে, আল্লাহ পাক বলেছেন মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমাকে সিজদা করে। দেখবেন চায়ের দোকানে 10 জন বসে পড়ে গল্প করে, আসরের সময় মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। ওই 10 জনের মধ্য থেকে 6-7 জন বা 4-5 জন মসজিদে যায়, বাকিগুলো জায়গায় আঠার মতো লেগে থাকে, কথা কয় না। ও মুসলমান, আল্লাহ পাক বলেন ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা আমার কুদরতি পায় সিজদা করে, আর কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহর কুদরতি পায় সিজদা করে না। কেন? আল্লাহ পাক বলেন ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আবার কিছু সংখ্যক মানুষ আছে যাদের জন্য আমি আল্লাহর শাস্তি, আযাব অবধারিত, কন্যা নাউযুবিল্লাহ। ও মুসলমান, যারা আল্লাহর কুদরতি পাই সিজদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পরকালে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা আল্লাহর গোলামি করবে না, যারা দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, দুনিয়ার টাকার পিছনে পড়িয়া, দুনিয়ার ক্ষমতার পিছনে পড়িয়া আল্লাহর হুকুম থেকে দূরে চলে যাইবে, আল্লাহ পাক তাদের জন্য পরকালে কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নাম তৈরি করে রাখছে, কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আজকে আমরা নামাজ পড়তে পারি না কেন? বলে দুনিয়ার পেছনে ছুটতে যাইয়া, কথা বলেন ঠিক কি না? আমরা নামাজ পড়তে পারি না কেন? বলে কৃষিজীবী কৃষি কাজ নিয়ে ব্যস্ত, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত, ও বন্ধু ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, দুনিয়ার কর্মে ব্যস্ততা থাকার কারণে নামাজ পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তবে ভালো করে শুনিয়া রাখো, তুমি যেই টাকার পিছনে ছুটিয়া আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেছো, তুমি যেই দুনিয়ার অর্থ সম্পদের পিছে ছুটিয়া আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেছো, ওই টাকার দৌড় কত দূর, ওই ক্ষমতার দৌড় কত দূর, ওই অর্থ সম্পদ তোমার কাজে লাগবে কত সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা
والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب একটু বলেন না আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার এ যুবক ভাই এই তো গত 2 দিন আগে গেছে 14ই ফেব্রুয়ারি কথা কয় না 2 দিন আগে গেছে 14ই ফেব্রুয়ারি আল্লাহ পাক বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ও বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ দুনিয়ার নারী শুভনীয় পছন্দনীয় করে দিয়েছি ও বান্দা তোমাদের জন্য আমি দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার আরাম আয়েশ দুনিয়ার চাকচিক্য ও বান্দা এগুলো আমি তোমাদের কাছে শুভনীয় করে দিছি পছন্দনীয় করে দিছি তবে ও বান্দা পছন্দনীয় করে দিছি বিধায় এইগুলোর পিছনে ছুটিয়া আমার থেকে দূরে চলে যাস না ও বান্দা দুনিয়ার নারী তোদের জন্য শুভনীয় করে দিছি এই জন্য হারাম রিলেশনে জড়াস না রে বান্দা 14ই ফেব্রুয়ারি পাইয়া তোরা গুনায় লিপ্ত হইস না রে বান্দা দুনিয়ার টাকা তোদের কাছে শুভনীয় করে দিছি বিদয় তোরা সুদের লেনদেন করিয়া রাতারাত কোটি টাকার মালিক হইস না ও বান্দা দুনিয়ার টাকা তোদের কাছে শুভনীয় করে দিছি বিদয় তোরা ঘুষের লেনদেন করিয়া কোটিপতি হইস না হারাম পথ অবলম্বন করিয়া তোরা কোটিপতি হইস না ও বান্দা ক্ষমতা অর্থ সম্পদ তোদের কাছে শুভনীয় করে দিছে বিদয় তোর সমাজে অসহায় দুর্বল মানুষের জমি জাল দলিল করে নিস না ভয় দেখাইয়া জায়গাগুলো দখল করিস না কেন আল্লাহ পাক বলে বান্দা এই টাকা পয়সা নারী গাড়ি বাড়ি অর্থ সম্পদ যত যা কিছু আছে ও বান্দা তোদের কাছে শুভনীয় করে দিছি ঠিকই তবে এর দৌড় কত দূর আল্লাহ পাক বলেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ও বান্দা তোর টাকা তোর কাজে আসবে কতদিন যতদিন তুমি দুনিয়াতে আসো ততদিন ও বান্দা তোর ক্ষমতা তোর কাজে আসবে কতদিন যতদিন তুমি দুনিয়াতে আসো ততদিন ও বান্দা যেদিন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে সেদিন তোমার টাকা তোমার কোনো কাজে আসবে না কি বলেন আসবে নি ভাই এই দিক ওই দিক মন দিয়েন না এই দিক ওদিক যাওয়া ওই বেড়াই গিয়ে যদি আমি এখন মরে যাই আমার অ্যাকাউন্টে যত কোটি টাকা থাকুক না কেন আমার কোনো কাজে আসবে ও মুসলমান আমি যে অবৈধ টাকা কামাই করে আমি 5 তলা বিল্ডিং করলাম খুলনা শহরে টাইলস লাগাইলাম এসি লাগাইলাম ও দোস্ত যদি আমার নিঃশ্বাসটা এখন বন্ধ হয়ে যায় ওই বিল্ডিং নিয়ে রাখবেনি জায়গা দেবে ওরে বাবা ভূত হয়ে গেছে মরি গেছে মানে ভূত ওই ঘরে ঢুকুন হয়ে যাবে না কথা ও মুসলমান তুমি যে অবৈধভাবে টাকা কামাই করিয়া বিল্ডিং দিলা এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর ওই ঘরে তোমাকে আর ঢুকাবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ও বান্দা এই যা কিছু তোমরা দেখো এইগুলি হলো তোমাদের দুনিয়ার আসবাবপত্র দুনিয়ার সামগ্রী দুনিয়া থেকে যেদিন চলে যাইবা এইগুলো তোমার কোনো কাজে আসবে না তবে বান্দারে যদি এই টাকার মোহাব্বতে না পড়িয়া যদি এই ক্ষমতার পিছনে না ছুটিয়া যদি এই দুনিয়ার মোহাব্বতে না পড়িয়া ও বান্দা যদি আমার গোলামি করতে পারিস আমার হুকুম মানতে পারিস আমার নবীর সুন্নাত তরিকায় যদি চলতে পারিস
পারিস ও বান্দা, আল্লাহ পাক বলেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা রে, দুনিয়ার গাড়ি কি গাড়ি, আহা দুনিয়ার বাড়ি কি বাড়ি, দুনিয়ার নারী কি নারী, ও বান্দারে এর থেকে উত্তম বাসস্থল আমার কাছে রয়েছে রে বান্দা। তথা তোরা যদি আমার হুকুম মানতে পারিস, আমার গোলামি করে যদি অন্ধকার কবরে আসতে পারিস, ও বান্দা আমি আল্লাহ বিনিময় তোদেরকে জান্নাত দান করে দেব। কন্না সুবহানাল্লাহ। এই জন্য ও মুসলমান, টাকার পিছনে ছুটিয়া আল্লাহর গোলামি বাদ দেওয়া যাবে নি? কি বলেন, যাবে? যাবে। ক্ষমতার পিছনে ছুটিয়া আল্লাহর গোলামি বাদ দেওয়া যাবে নি? না না। তবে আমরা টাকার পিছনে দৌড়াই, ক্ষমতার পিছনে দৌড়াই কেন? উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কন, কি উদ্দেশ্য? বলে ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত কেন? বলে দুনিয়ার জিন্দেগিতে একটু আরাম আয়েশে থাকতে চায়। চাকরিজীবী চাকরি করে কেন? বলে দুনিয়ার জিন্দেগিতে একটু আরাম আয়েশে সুখ শান্তিতে থাকতে যায়। এই সুখ শান্তি খোঁজার জন্য অনেক যুবক ভাই আছে, তার মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে, ওই যে কলিজার মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে তারা প্রবাসে চলিয়া যায়। কথা বলেন ঠিক কি না? বলে যাই কেন? বলে দুনিয়ার জিন্দেগিতে একটু আরাম আয়েশ সুখ শান্তিতে থাকার জন্য। ও কপাল পোড়া মুসলমান, তুমি যাই সুখ খুঁজতে যাইয়া টাকার পিছনে দৌড়াইয়া আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেছো। তুমি যেই সুখ খুঁজতে যাইয়া ক্ষমতার পিছনে দৌড়াইয়া আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেছো। যেই সুখ তুমি খুঁজতে যাইয়া ব্যবসায় ব্যস্ততার কারণে আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেছো, কসম আল্লাহর, তোমার ওই ব্যবসা, তোমার ওই চাকরি, তোমার ওই প্রবাস, তোমার ওই টাকা, তোমার ওই ক্ষমতা তোমাকে শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলে টাকা পয়সা এক জিনিস, সুখ শান্তি ভিন্ন আর একটা জিনিস। রাত আর দিন যেই ব্যবধান, টাকা পয়সা সুখ শান্তি সেই ব্যবধান। কথা কয় না? কয় হুজুর আবার কি গাজা কইরে কথা কয়। টাকা যার সব তার, টাকা হলি বাঘের চোখটাই মেলে, আর তো কনে সুখ শান্তি। কথা কয় না? ও দোস্ত, টাকাই সব হয় কিন্তু শান্তি হয় না, সুখ হয় না। কেন? উদাহরণ দিলে বুঝতে সহজ হবেন। আপনার খুলনা শহরে ধরেন 20 তলা বাড়ি। কয়তলা? 20 তলা বাড়ি, টাইলস করা, টাইলস লাগানো, এসি আলা রুম, বিছনাটা 2 হাত উঁচু, তুলতুলে নরম, বালিশটাও তাই, রাতের খাবার ভিআইপি। এরপরে ঘুমের ট্যাবলেট খেয়ে বিছানায় গেছেন, ঘুম আসে না। কেন? টেনশন। শান্তি না অশান্তি? আর একটু আসতে কন। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা নাই, দেখবেন অনেক রিক্সা চালক বাবাজি রিক্সা চালায়, ভ্যান চালায়, ওই ভ্যানের সিটকে বালিশলা মানাইয়া আরামসে ঘুম দেয়। আমি এমনও দেখেছি রাস্তায় ঘুমাচ্ছে, ওই সিটরে বালিশ মানাই, এরপরে যে নাক ডাকতিছে রে বাবা রে আব্বা। অনেক সময় হয় না? হয় না? ওই রিক্সাওয়ালা রিক্সার উপর ওই যে কাঠের উপর সিটকে বালিশ বানায়া যে ঘুমটা দেয়, মিয়া কোটি টাকার বিনিময়েও তুমি ওই ঘুম কিনতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুখ শান্তি এক জিনিস, টাকা পয়সা ভিন্ন আর এক জিনিস। তাহলে আমরা টাকার পিছে ছুটছি কেন? সুখ শান্তির জন্য। কথা মনে হয় বুঝতে পারতেছি না। টাকার পিছনে ছুটছি কেন? সুখ শান্তির জন্য। তবে দোস্ত, সুখ যদি চাও, তোমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, খুলনার শহরে গাড়ি বাড়ির দরকার নাই, তোমার এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার দরকার নাই। তোমার কাছ থেকে মাত্র 2টি জিনিস দূর করতে হবে।
কয়টি জিনিস? ওয়াজ মুখস্থ করা লাগবে, পারা যাবে না ইনশাল্লাহ। কয়টি জিনিস দূর করতে হবে? দুইটি জিনিস। এক নাম্বার জিনিসের নাম হইল টেনশন নামক এই জিনিসকে দূর করতে হবে। দুই নম্বর জিনিস হইল কলব থেকে ভয় দূর করতে হবে। যদি টেনশন আর ভয় এই দুইটি জিনিস তোমার কাছে না থাকে, এই আসমানের নিচে জমিনের উপরে তোমার থেকে বড় সুখী আর কেউ নাই। আর তোমার কোটি কোটি টাকা আছে, 20-50 হাজার তলা বিল্ডিং আছে, রাতের বেলায় ঘুম হয় না টেনশনে, শান্তি হবে? কি বলেন হবে? না, হবে না। ও মুসলমান, তুমি যেই টাকার পিছনে দৌড়াইয়া আল্লাহ তাআলার গোলামি থেকে দূরে চলে গেছো, টাকার পিছনে ছুটিয়া সুদের লেনদেন করতেছ, টাকার পিছনে দৌড়াইয়া ঘুষের লেনদেন করতেছ, খোদার কসম টাকার পিছনে দৌড়াইয়া টাকার মালিক হইতে পারবা, কিন্তু তুমি সুখ শান্তিতে থাকতে পারবা না। যদি সুখ চাও মুসলমান, এই দুইটি জিনিস দূর করার দরকার আছে না নাই? আর একটু জোরে কন। আছে, আছে। আজকে আপনাদেরকে এই দুইটি জিনিস দূর করার ওষুধ দেব, নেবেন তো ইনশাল্লাহ? নেবেন, নেবেন, নেবেন। এই টেনশন দূর করা, টেনশন এবং ভয়, এই দুইটি জিনিস দূর করার ওষুধ। আমরা মনে করি টাকা হলে মনে হয় টেনশন দূর হয়ে যায়, কসম আল্লাহর না। বরঞ্চ টাকা যত বাড়ে টেনশনও তত, ক্ষমতা যত বাড়ে টেনশন প্লাস ভয়ও তত বাড়ে। তবে টেনশন এবং ভয় দূর করার সিস্টেম, মাধ্যম, রাস্তা, পদ্ধতি মাত্র একটা। কয়টা? আরো জোরে কয়টা? একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু পড়েন না সুবহানাল্লাহ? আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে তুমি বন্ধুত্ব লাভ করতে পারো, ও বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে তুমি সুসম্পর্ক লাভ করতে পারো, ও বান্দা আমার বন্ধু যদি তুমি হইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটি পুরস্কার দেব। কন্যা সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? দুইটি পুরস্কার। আল্লাহ পাক বলে, বান্দা এক নম্বর পুরস্কার হইল লা খাউফুন আলাইহিম। ও বান্দা, এক নম্বর পুরস্কার হইল আমি আল্লাহ দুনিয়ার সব ভয় তোর কলব থেকে দূর করে দেব। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সব টেনশন আল্লাহ দূর করে দিবি। ও মুসলমান, তুমি টাকার পেছনে দৌড়াইয়া টাকার মালিক হবা, টেনশন মুক্ত জীবন পাইবা না। ক্ষমতার পিছনে দৌড়াইয়া ক্ষমতার মালিক হইতে পারবা, কিন্তু ভয় মুক্ত জীবন পাইবা না। যদি আল্লাহ তাআলার পিছনে দৌড়াইয়া আল্লাহ তাআলার গোলামি করিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগাইয়া যদি আল্লাহর বন্ধু হইতে পারো, আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোদেরকে দুইটি পুরস্কার দেব। যতদিন দুনিয়াতে থাকবি ও বান্দা, তোর দুনিয়াতে কোনো ভয় থাকবে না, দুনিয়াতে কোনো টেনশন থাকবে না। ও বান্দা, যখন কবরে যাবি ওই কবরেও তোর কোনো ভয় থাকবে না, তোর কোনো টেনশন থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর বন্ধুদের কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহর বন্ধুদের মিজানের পাল্লায় কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহর বন্ধুদের ফুলসিরাতের গোড়ায় কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক কুরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা
রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে আমার প্রভু আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, এক কথায় সব কিছুর মালিক শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। যারা এটা স্বীকার করে এবং এটার উপর কি বলে ইস্তেকামাত করে, এদের উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ পাক বলেন এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুল জান্নাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এমন যাদের হবে, আমি আল্লাহর উপর যাদের অটল বিশ্বাস থাকবে, আমি আল্লাহর উপর যারা অটল থাকবে, আমি আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করবে, যারা সুদের লেনদেন করবে না, ঘুষের লেনদেন করবে না, আমি আল্লাহর হুকুম ছাড়া মন চাহি জিন্দেগি অনুযায়ী চলবে না, আল্লাহ পাক বলেন এদের জন্য বিনিময় স্বরূপ আমি আল্লাহ জান্নাত পুরস্কার দেব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত রে, যদি টেনশন দূর করতে হয়, কলব থেকে ভয় দূর করতে হয়, তাহলে কার বন্ধু হওয়া লাগবে? আমেরিকার প্রেসিডেন্ট বন্ধু হলে সব ভয় দূর হয়ে যাবে না? অনেক কোটিপতির বন্ধু হলে টেনশন দূর হবে না? না, টেনশন ভয় যদি দূর করতে হয় কার বন্ধু হতে হবে? আরো জোরে কোন কার? আল্লাহর বন্ধু হওয়ার জন্য রাজি কে কে? একটু হাত জাগায় আল্লাহকে দেখি আর মুহাব্বতে ডাক দি আল্লাহ। ডাক দেন না আল্লাহ। তুমি তোমার কুদরতি নজর দ্বারা এই হাসানপুর দাখিল মাদ্রাসার ময়দানে তাকায়া দেখো, আল্লাহ তোমার গোলামেরা তোমার বন্ধু হইতে চায়। আল্লাহ আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও, বলি আমিন। নামান দোস্তরে, আল্লাহর বন্ধু হইতে হলে দুইটি শর্ত আছে। কয়টি শর্ত? দুইটি শর্ত। এমনি এমনি তো আল্লাহর বন্ধু হওয়া যাবে না। যাবে ভাই, যাবে। দুনিয়ার মানুষ একজন আর একজনের সাথে বন্ধুত্ব করে কিছু স্বার্থের জন্য। কার টাকা পয়সা আছে, কার ক্ষমতা আছে, কার সুন্দর চেহারা আছে, ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বন্ধু যদি হইতে হয় তাহলে আমার আপনার দুইটি গুণ অর্জন করা লাগবে। পারা যাবে? যাবে কি বলেন? যাবে ইনশাল্লাহ। দুইটি গুণ, বেশি গুণ লাগবে না। সুন্দর চেহারা লাগবে না, কোটিপতি হওয়া লাগবে না, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে না, ও ভাই শিল্পপতি হওয়া লাগবে না। আল্লাহর বন্ধু যদি হইতে চাও দুইটি গুণ অর্জন করো। গরিব সমস্যা নাই, সুন্দর চেহারা নাই সমস্যা নাই, তোমার যত বড়ই সমস্যা থাকুক না কেন কোনো সমস্যা নাই, মাত্র দুইটি গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও বান্দা, এক নাম্বার গুণ হলো তোমার ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমানদার। ঈমানের প্রসঙ্গ এখন আর যাব না, তবে ঈমানদার, সব ঈমানদার আল্লাহর বন্ধু হইতে পারবে না। পরিপূর্ণ 16 আনা ঈমানদার হওয়া লাগবে। পারা যাবে তো ইনশাল্লাহ? কথা কয় না? পারা যাবে? যাবে যাবে। ঈমানদার যারা, তারা একটু বেশি কিছু করে না, মাঝে মাঝে একটু সুদের লেনদেন করে। কথা কয় না? যারা ঈমানদার ওরা প্রকাশ্যে ঘুষ নেয় না, টেবিলের তল দেয় না। হ্যাঁ, এমন এমন যারা পাক্কা ঈমানদার তারা কোনো গুনাহ করতে পারে না। এই সব গুনাহ আমার আপনার বর্জন করা লাগবে। পারবো ইনশাল্লাহ? এর এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হইল যতদিন দুনিয়াতে থাকবো ততদিন ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। যদি এই দুইটি গুণ অর্জন করতে পারি, কবে না হুজুর এই দুইটি গুণ আমাদের সবার মধ্যে আছে, ঈমানদারও আমরা, আল্লাহরে ভয়ও পাই আমরা।
কবেন না কবেন না? এমন কোন বীর পুরুষ এই জায়গায় আছে দাঁড়ায় কবে যে আল্লাহরে ভয় পাই না? সবাই কবে আল্লাহরে ভয় পাই, কিন্তু আসলে পরিচিত পক্ষে আল্লাহকে ভয় মানি কি মানি না এটা প্রমাণ হবে কখন? বলে আল্লাহ তাআলার যখন কোনো আদেশ নিষেধ আসবে তখন। আমি বললাম কাকা আপনারে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, ভয় করি। কাকা বলল বাবা তুমি যখন এতই সম্মান শ্রদ্ধা করো, আমি বুড়ো মানুষ, আইটে তো যাতে পারতেছি না অজুখানায়, আমার এক বদনা পানি এনে দাও। আমি বললাম কাকা আমার তো সময় কম, তুমি একটু যাই অজুরি আসো। ভয় করা হলো? কথা কয় না, হলো হলো? সম্মান করা হলো? সম্মান ভয় যদি করতাম, আমার যত বড়ই জরুরত থাকুক না কেন সব বাদ দিয়ে আগে কাকার কথা শুনতাম। আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, মুয়াজ্জিন সাহেব সব ফজরের সময় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি কই না, আমার ঘুম বড়। যদিও মুখে এটা বলি না, তবে নামাজে না আসার দ্বারা এটাই প্রকাশ পায়। কারণ আমার ঘুম যদি বড় না হতো আমি অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দিতাম। কথা বলেন ঠিক কি না? যেহেতু আল্লাহর হুকুম বাদ দিয়া আমি ঘুমাইছি, এর দ্বারা প্রমাণ হয় আমার ঘুমই বড়। তাহলে কি আল্লাহকে ভয় করা হলো ভাই? হলো না। এই জন্য এই দুইটি গুণ, ইমানদার এবং আল্লাহর প্রতি ভয়, আল্লাহ পাক আমাদের সকলকে এই দুইটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর বন্ধু হয়ে খাঁটি ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আমার আলোচনায় আপনারা কষ্ট পেয়েছেন, যদি কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে ঈমান এবং আমলের সাথে বাকি জিন্দেগি দ্বীনের দায় হিসেবে আল্লাহ পাক কবুল করেন এবং খাঁটি ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের হাসানপুর মিকশিমিল দাখিল মাদ্রাসা প্লাস হেফজখানা, আপনাদের মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন। হজরতের মাধ্যমে যে আপনাদের এলাকায় একটা প্রতিষ্ঠান হয়েছে আমারও দেখে অনেক ভালো লাগছে। আসলে আমরা মুসলমান শুধু দুনিয়ামুখী হয়েছি, আখিরাতের জন্য আমরা কিছু করতে পারি না। আপনারা এই মাদ্রাসার দিক সুদৃষ্টি রাখবেন। সুদৃষ্টি বলতে শুধু টাকা পয়সা দেবেন এমন না, আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, মাওলা পাকের কোরআন শিক্ষা দেবেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, প্লাস মাদ্রাসায় আর্থিক দিক দিয়ে যত সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ সব বিষয় আপনারা খেয়াল করবেন। এটা আমি দাবি রাখলাম আমার বড় ভাইয়ের পক্ষ থেকে। কি বলেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরস্কার দিই, তারপরে পুরস্কার দেবেন? হ্যাঁ, তাহলে প্রধান বক্তা আসবেন, একসাথে পাগড়ি দিয়ে তারপরে নিয়ে যাবেন স্টেজে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন আজমি সাহেবের কাছ থেকে, গোপালগঞ্জের হুজুরের কাছ থেকে। আমাদের এলাকা নাকি? আপনারা খুশি আলোচনা শুনে? আল্লাহ কবুল করুক, আমাদের মেনে চলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আপনারা এখানে যারা আসছেন আর বাহিরে যারা আসছেন, আমাদের সভাপতি সাহেব আপনি আসেন উপরে, আমরা এখন পুরস্কার দিব প্লাস পাগড়ি দিব। যখন আমরা পাগড়ি দিব তখন আমরা প্রধান আলোচককে ডেকে তারপর হচ্ছে আমরা পাগড়িটা দিব। এর আগে আমরা আমাদের কিছু পুরস্কার বিতরণ করব আমাদের আজমি সাহেব হুজুরের কাছ থেকেই আমরা নিব। আমাদের সভাপতি সাহেব আসতেছেন। তার আগে আমি একটু আপনাদের অল্প সময়ে মাদ্রাসার কিছু কথা দাতা সম্মেলন আমরা বলি, এখানেও বলি যে আপনাদের এই জায়গাটা খুব বাগান ছিল, তাই না? আপনারা জানেন না? আজকে সেখানে 3তলা মাদ্রাসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। আমাদের অধ্যাপক ডাক্তার আজহারুল হক, ওনার প্রচেষ্টায় আমাদের সভাপতি সাহেব জনাব আলহাজ মরুল আবুল হাসান, ওনার সঠিক নেতৃত্বে এবং আমি অদম আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু এনাদেরকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে সবার সাহায্য সহযোগিতা
সময়, শ্রম, অর্থ যে যেভাবে পারছেন দিছেন। আমি সেইভাবে চেষ্টা করছি, এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যেহেতু হাদিসে আসছে যে কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু পারছি চেষ্টা করতেছি। আজকে এখানে দেখেন, তারপরে জিজ্ঞাসা করে এরপর আমাদের এখানে ছেলেরা আজকে হাফেজ হচ্ছে, কোরআন শিখছে। এলাকার একটা সুনাম না, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কোরআন প্রতিযোগিতায় ডুমুরিয়া থানায় আমাদের মাদ্রাসা প্রথম হয়েছে। এটা আপনারা জানেন, যেটা যারা আর আমার অনলাইন দেখেন তারা দেখছেন। জেলায় আমরা গেছি, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের অধীনেও আমরা এই জোবেদানি মিলনায়তনে, সেখানে আমি ইউনো স্যারের উপস্থিতিতে আমরা 14টা ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আমরাও সেখানে 14টা ইউনিয়নের চতুর্থ হয়েছিলাম, জেলায় গেছিলাম আমরাও। তো এই যে আপনাদের এলাকার একটা সুনাম, দূর দূরান্ত থেকে মানুষ আছে। আজকে এই যে বক্তা আসছে শুধু ঠাকুরগাঁও থেকে, গোপালগঞ্জ থেকে, এই মাদ্রাসা প্রতিষ্ঠান না থাকলে এটার আসতো? আপনারা দেখতে পাতেন? তাহলে এইটার জন্য আরো সুনজর দেওয়ার দরকার আছে না নাই? এইটাকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই? কোনো ষড়যন্ত্র চলবে? আমরা যা কিছু করি সব কিছু কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সবাই যে যেভাবে পারি শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, যে যেভাবে পারি বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা এইটাকে কিয়ামত পর্যন্ত আমাদের মানে ফিউচার প্রজন্ম যারা আসবে তারাও যেন এখান থেকে ভালো কিছু পেতে পারে, এলাকা ভালো কিছু সেবা পেতে পারে। এটা আমরা চাই না? এটা আমরা চাই। এই জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার আছে না? এটা আমরা টিকিয়ে রাখবো। আমরা আজকে দায়িত্বে আছি, সভাপতি সাহেব আছে, উনি চলে যাবেন কবরে, আমরাও চলে যাব বিভিন্ন জায়গা। আপনারা থাকবেন না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে না, স্থাপনা থাকবে না। এই কোরআনের ঘরের ওসিলায় আজকে যাদেরকে আমরা পাগড়ি দিব, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা হাফেজের বিনিময়ে আমাদের এলাকা ধরে মাফ করে দিয়েছে। পারেন না? কারণ হাদিসে আসছে কিয়ামতের দিন দুইটা জিনিস সুপারিশ করবে, তার মধ্যে একটা হচ্ছে কোরআন। কোরআন মানুষের পক্ষে বিপক্ষে সুপারিশ করবে। কোরআন এটা হবে বুরহান, এটা হচ্ছে দলিল। কিয়ামতের ময়দানে কোরআনের পক্ষে থাকবেন, কোরআন আপনার সপক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার সুযোগ তৈরি করে দেবে। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। আমার অনেক মা বোনেরা আসছেন, এলাকার অনেক মা বোনেরা আসছেন, আপনাদের আমি দেখে আসছি এই কোণে দিয়ে আমাকে খবর দিছে যে জায়গা দিয়ে পারতেছি না। তা আপনারা একটু কষ্ট করে এখানে একটু মিলে ঝিলে বসেন। আর আপনাদের ভিতরে আমাদের যারা দায়িত্বশীল যারা আছেন তারা যদি ভিতরে কালেকশনগুলো করে থাকেন ওনাদের কাছে আপনারা দেন, সেইভাবে দেন। আর এখানে পুরুষ যারা আছেন আমরা মুনাজাতের আগে আপনারা যে যেভাবে পারেন প্রধান বক্তা সেটা বলবেন, সেইভাবে আপনারা একটু মানসিক প্রস্তুতি নেবেন। আমি সংক্ষেপে মাদ্রাসার কিছু কথা আপনাদের হিসাব শোনাই দিই। এতিমখানে আমরা 2024 সালে 2,52,535 টাকা আমরা উঠাইছিলাম, ব্যয় করছিলাম হচ্ছে 2,57,933 টাকা। আমাদের এই 24 সালে ঘাটতি ছিল হচ্ছে 5,398 টাকা। যদি কমিটি আছে, কমিটির অডিট হয়, সবাই এটা জানে সেইভাবে, কিন্তু আপনাদের কাছে সংক্ষিপ্ত আমরা এটা বললাম আর কি। আর একটা কথা, যেহেতু এটা বোর্ডিং চলে, আর এই বোর্ডিং এর একক খরচটা আমাদের অধ্যাপক ডাক্তার আজহারুল হক নিজেই দেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় কিন্তু কালেকশন ভাবে করি না, ছাড়া মানে উনি এককভাবে এই খরচটা দিয়ে থাকেন। 3 তলা এককভাবে করে দিচ্ছেন, ওজুখানা গোসলখানা বাচ্চাদের কষ্ট না হয় এককভাবে তিনি করে দিচ্ছেন। একা একজনের পক্ষ থেকে 15 লাখ 16 লাখ টাকা বের করা, কত চিন্তা করছেন? কিরকম মানসিকতা থাকা দরকার, তাই না? দিতেই আছেন প্রত্যেক মাসে নগদ 60-70 হাজার টাকা শুধু বোর্ডিংয়েই দেন, শিক্ষকের বেতন দেন, একা দেন। এই জন্য আপনারা তো দেনই, কিন্তু তারপরে দেখেন তিনি কখনো প্রকাশ করেন না। এটা আমি প্রকাশ করলাম, অথচ তিনি কিন্তু হাইলাইট কখনো করেন না। অনেক সময় দেখা যায় আমরা কিছু না দিয়েও অনেক নেতাগিরি ফলাই। এটা ভালো না ভাই। যারা প্রকৃতপক্ষে আল্লাহর জন্য দেন, 15 লাখ টাকা দিলেন, অথচ কোনোদিন এখানে মঞ্চে আসেন নাই। চিন্তা করছেন কখনো? কত বড় তাকওয়া তার মধ্যে। এইটা এই জন্য এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি ভাই, কিন্তু তিনি এটা কখনো চান না। আমরা এরকমটা না করি, আমরা করবো যা কিছু 1 টাকা করেন ওইটা খালেজ দিলে কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। এটা আমাদের প্রত্যেকের যেন মনে থাকে। দাখিল সেকশনে যেহেতু এইটার দায়িত্ব, 2টা সেকশনের প্রধানের দায়িত্ব যেহেতু আমি আছি, এই দাখিল সেকশনে আমাদের 4,08,016 টাকা আমরা আয় করছিলাম। আর 3,62,434 টাকা আমরা 24 সালে ব্যয় করছিলাম।
সেখানে আমাদের ফান্ডে এখন আছে 1,17,582 টাকা। আমরা এটা করছিলাম। তা আপনাদেরকে আর সময় কষ্ট দেন, প্রধান বক্তা আলোচনা শুনবো, এখন আমরা পুরস্কার দেবো। যারা পুরস্কার নিবে আমি দ্রুত তাদের নাম ঘোষণা করছি, তোমরা দ্রুত আমাদের স্টেজের সামনে চলে আসো। যেহেতু আমাদের এখানে 3টা বিভাগ, মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ। মক্তব বিভাগে মোহাম্মদ সোহাইব আল হামিম প্রস্তুত থাকো, পিতা মোহাম্মদ মাহাবুর গাজী, চাকুন্দিয়া ডুমুরিয়া খুলনা। এরপরে মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মোহাম্মদ আবু তাহের বিশ্বাস, গটিয়াঘাটা খুলনা, গাঁওঘোড়া গটিয়াঘাটা খুলনা। তৃতীয় মোহাম্মদ আনাস হুসাইন, পিতা মোহাম্মদ আজগর মোড়ল, ভরত বায়না, কেশবপুর যশোর। ছেলেটা এতিম, দেখলে বুঝবেন। এই যে আমরা এতিম বাচ্চাদেরকে পড়াই, মানুষ করি, আল্লাহ তাআলা এই এতিমদের ব্যাপারে বলছেন না কেমন আচরণ করতে, নবীজি বলছেন না? নবীজি বলেন এতিমদের যারা মোহাব্বত করে, ভালোবাসে, অর্থ ব্যয় করে, নবী যে জান্নাতে থাকবে তারাও সেই জান্নাতে থাকবে। তাহলে এই যে আপনারা মোহাব্বত করে অর্থ সম্পদ দেন, এই এতিমদের জন্য আপনারা দেন, যদি এক নিষ্ঠার সাথে দেন, নবীজির হাদিস অনুযায়ী নবী যে জান্নাতে থাকবে আপনিও সেই জান্নাতে থাকবেন। এই জন্য এইদিকে আমরা নাজেরা বিভাগে আমরা বলবো মোহাম্মদ ইমন শেখ, পিতা মোহাম্মদ ইমরান শেখ, চালনা দাকব খুলনা। মোহাম্মদ হুসাইন শেখ, পিতা মোহাম্মদ খোরশেদ শেখ, চালনা দাকব খুলনা। মোহাম্মদ নূর মোহাম্মদ শেখ, সব শেখের গোষ্ঠী এখানে দেখছে। পিতা মোহাম্মদ শামীম শেখ, হাসানপুর ডুমুরিয়া খুলনা। হেফজ বিভাগে মোহাম্মদ মুস্তাকিম মিহাদ, পিতা মোহাম্মদ আমজাদ সর্দার, তোমরা রেডি থাকবা, রানাই ডুমুরিয়া খুলনা। মোহাম্মদ সাকিব মোড়ল, পিতা মোহাম্মদ কবির মোড়ল, হাসানপুর ডুমুরিয়া খুলনা। তৃতীয় নম্বর হচ্ছে মোহাম্মদ আরিফ বিল্লাহ, পিতা মোহাম্মদ জিনারুল ঢালি, হাসানপুর। এরপরে আমাদের সারা বছর যাদের উপস্থিতি মানে একদিনও অনুপস্থিত নাই তাদেরকে আমরা পুরস্কার দিয়ে থাকি 2 জন, তারা মোহাম্মদ তাসিম গাজী উপস্থিত থাকবে এখানে, পিতা মোহাম্মদ ইমদাদুল গাজী, ডুমুরিয়া বাড়ি। নাজেরা বিভাগে আরেকজন আছে মোহাম্মদ আরিফুল শেখ, পিতা শফিকুল শেখ, দাকব খুলনা। তোমরা প্রস্তুত থাকবা। যারা পাগড়ি নেবে তাদেরকে বলছি তোমরাও প্রস্তুত থাকো। হাফেজ মোহাম্মদ তামিম সর্দার, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, এই বাজার মসজিদের মুয়াজ্জিন, হাসানপুর বাজার মসজিদের মুয়াজ্জিন, হাসানপুর মিক্সিবিল ডুমুরিয়া খুলনা। দ্বিতীয় নাম্বার হাফেজ মোহাম্মদ মুনতাসির বিল্লাহ, পিতা মোহাম্মদ কামরুজ্জামান, সাতবাড়িয়া কেশবপুর খুলনা। ছেলেটা খুব ভালো, এই প্রতিযোগিতায় ওইতেই আমাদের মাদ্রাসা সুনাম নিয়ে আসছে। এই বুধবারে মানে এই মাহফিলের আগে, বুধবারে কয় তারিখে, 12 তারিখে হেফজ শেষ করছে। আধা পারা করে মানে 10 পৃষ্ঠা করে সবক দেয়। চিন্তা করছেন কত মেধা লাগে, অল্প দিনে শেষ করছে। ওইটি ডুমুরিয়া খুলনায় আমাদের মাদ্রাসা সুনাম নিয়ে আসছে। সেই ছেলেটাই সবেমাত্র হাফেজ হলো, সম্পূর্ণ শেষ করছে, তার তিলাওয়াত ভালো। 3 নাম্বার হাফেজ মোহাম্মদ ফুরকান আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ গাজী, বরুণা ডুমুরিয়া খুলনা। তোমরা প্রস্তুত থাকো। মক্তব বিভাগে তারা কি লাইনে আছে? দেখেন তো এখানে সময় নষ্ট করা যাবে না, দ্রুত দেখতে হবে। মক্তবে কারা তাড়াতাড়ি আসো। মক্তব বিভাগ 1 নাম্বার পরীক্ষায় মানে 3 পরীক্ষায় যারা প্রথম হয়েছে, আমরা বাচ্চাদের উদ্বুদ্ধ করার জন্য এটা দিচ্ছি আর কি। মোহাম্মদ সোহাইব আল হামিম, পিতা মোহাম্মদ মাহাবুর গাজী, চাকুন্দিয়া ডুমুরিয়া খুলনা। তুমি সভাপতির হাত থেকে নাও, প্রথমে সভাপতি সাহেবের হাত থেকে পুরস্কার নাও, দেখাচ্ছ? আচ্ছা, আমাদের এই আজমি হুজুরের কাছে দ্বিতীয় পুরস্কারটা দেন। দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ রবিউল ইসলাম, রবিউল ইসলাম, রবিউল ইসলাম নাও, পিতা মোহাম্মদ আবু তাহের বিশ্বাস, গাঁওপাড়া গটিয়াগড়া খুলনা। তৃতীয় ওই ভাইয়ের কাছে দেন, এই পাশে মোহাম্মদ আনাস হুসাইন, এই যে এই পাশে আসে, তুমি একটু আমার দেখাই তোমার। এই দেখেন ছোট্ট একটা ছেলে, এতিম, দোয়া করবেন এর জন্য। ভালো পড়ালেখাও ভালো করে। হ্যাঁ, সুযোগ থাকলে এদের পড়াগুলো আপনাদের সময় শোনাইতাম, কিন্তু সুযোগ নাই। তো আমরা যদি একে মানুষ করে দিতে পারি, তাই না? পিতা নাই, আমরা পিতৃ স্নেহে যদি মানুষ করে দিতে পারি, কিয়ামতের ময়দানে নাজাত পাবো না ইনশাআল্লাহ। দেখছেন কটুক ছেলে পিতা মাতা ছেড়ে আমাদের কাছে থাকে, আমরাই এদের পিতা মাতা। অতএব আমরা তোমার সাথে আছি, তোমার মন খারাপ করার কোনো কারণ না। আমরা সব এই ঈদের সময় তোমাকে জামা বানাই দেবো ইনশাআল্লাহ। যাও, ওই যে হুজুর কাছ থেকে পুরস্কার নাও। নাজেরা বিভাগে মোহাম্মদ ইমন শেখ, পিতা মোহাম্মদ ইমরান শেখ। দাও সভাপতির কাছ থেকে সিরিয়াল দিয়ে দাও, সবাই দিয়ে দিক। পিতা মোহাম্মদ
ইমরান শেখ চালনা দাকো। দ্বিতীয় নম্বরে মোহাম্মদ হুসাইন আহমদ মাদানি, এই মাদানি বলে ডাকিয়ে রে, ছেলেরা খুব ভালো, পড়ালেখায় খুব ভালো। সবগুলো হচ্ছে পিতা মোহাম্মদ খোরশেদ শেখ চালনা দাকো, দোটা দাকবের। তৃতীয় নাম্বার নূর মোহাম্মদ শেখ, পিতা মোহাম্মদ শামীম শেখ, এই শামীম পুলিশের ছেলে, মিক্সিবিল ডুমুরিয়া খুলনা। আর একটা আছে হেফজ বিভাগে মোহাম্মদ মুস্তাকিম মিয়াদ, মুস্তাকিম মিয়াদ আসো, মুস্তাকিম মিয়াদ আসো, হেফজ বিভাগে আসো। পিতা মোহাম্মদ আমজাদ সর্দার, রানাই ডুমুরিয়া খুলনা, সভাপতির কাছে থেকে নাও। দ্বিতীয় নম্বর মোহাম্মদ সাকিব মোড়ল, পিতা মোহাম্মদ কবির মোড়ল, হাসানপুর ডুমুরিয়া খুলনা। আসো মোড়ল সাহেব আসো, হুজুরের কাছ থেকে নাও। এই পাশে আসো, এই পাশে আসো। দাদার কাছ থেকে কিছু আছে? দাদার কাছে দোয়া নাও তুমি। আমাদের ফ্যামিলি ভাই হচ্ছে তাই না? মোহাম্মদ আরিফ বিল্লাহ, পিতা মোহাম্মদ জিনারুল ডালি, মিক্সিবিল ডুমুরিয়া খুলনা। যারা সারা বছরে উপস্থিত ছিল, কোনো অনুপস্থিত নাই। হেফজ বিভাগে মোহাম্মদ তাসিম গাজী, পিতা মোহাম্মদ ইমদাদুল গাজী, ডুমুরিয়া খুলনা। সবাদের কাছ থেকে দোয়া নাও যে আমি সারা বছর উপস্থিত ছিলাম, দোয়া করবা। নাজেরা বিভাগে উপস্থিত ছিল সারা বছর মোহাম্মদ আরিফ শেখ, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ, চালনা দাকব খুলনা। মাশাআল্লাহ, শুকরিয়া, খুশি হলাম। প্রধান বক্তা খাদেম যে আছেন আব্দুর রহমান জামিল হুজুরের খাদেম যে আছেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। আমরা এখন পাগড়ি দিব, পাগড়ি দেওয়ার পরে আমরা হুজুরের মূল্যবান বয়ান শুনবো। আমি এলাকার মা বোনদেরকে বলছি, এলাকার ভাইদেরকেও বলছি, আমরা সুদূর ঠাকুরগাঁও থেকে আমাদের নবমুসলিম জনাব হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব স্টেজে আসতেছেন। আপনারা যে যেখানে আছেন, আপনারা আমাদের এই মাহফিলের মাঠে আপনারা চলে আসুন। মা বোনেরা যারা আছেন তারাও শান্ত হয়ে থাকুন, যারা জায়গা পান নাই কষ্ট করে একটু মিলে ঝিলে আপনারা বসেন, বা পাশে একটু বাড়ি আছে সেখানে আপনারা বসেন। আপনাদের যে কষ্ট দেওয়ার জন্য আমরা খুবই দুঃখিত। যেভাবে জায়গা দেওয়ার কথা ছিল আসলে জায়গাটা ভরে গেছে, আপনারা কেউ কষ্ট নেন না।